দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৭৮ রানে হারল টাইগাররা। এদিকে তৃতীয় দিন শেষে হার উকি দিচ্ছিল বাংলাদেশের সামনে। চতুর্থ দিন বাকি ছিল আনুষ্ঠানিকতা। চতুর্থ দিন সকালে সেটি সত্যি প্রমাণে মরিয়া হয়ে উঠলেন বাংলাদেশের ব্যাটাররা। খেলায় হার জিত থাকবে, বাট আমার মনে হয় যে প্রথম টেস্টে যেভাবে আমরা ডমিনেট করে খেললাম, এই টেস্টে আর একটু বেটার ক্রিকেট খেলতে পারতাম। হারা জিতা তো অবশ্যই থাকবে, বাট আমরা যদি আর একটু ডমিনেট করে খেলতে পারতাম তাহলে হয়তো ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পেতাম। চতুর্থ দিনে বাংলাদেশ টিকতে পারল কেবল ৩৪ বল। প্রথম টেস্ট ড্র হওয়ার পর এই টেস্ট জিতে সিরিজও নিজেদের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা। গল টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু এক বাংলাদেশ দেখা গেলেও কলম্বো টেস্টে তারা যেন সম্পূর্ণ উধাও। বোলিং ডেফিনেটলি আমরা ভালো স্টার্ট করিনি। আপনি যদি দেখেন আমরা অনেক ৪, ৫, ৬ করেও রান দিয়েছি শুরুর দিকে। সো যখন এই ধরনের মোমেন্টাম একটা ব্যাটসম্যান পেয়ে যায় তখন ডিফিকাল্ট হয় পরে স্পিনারদের জন্য আসলে ওইভাবে রানটা মেনটেন করা। তো আমরা শুরুতেই ভালো বোলিং করিনি, যেটার কারণে ওরা খুব ফ্রিলি ব্যাটিং করে ফেলেছে। যদি আমরা রানটা একটু কম দিতাম, উইকেট যদি নাও পেতাম, তাহলে হয়তো আর একটু ভালো আশা করতেই পারতাম আমরা। কারণ আপনি যদি দেখেন গতকালকে ৮ উইকেট নিয়েছি আমরা খুব অল্প সময়ের মধ্যে। সো ওই প্রেশারটা বোলিং ইউনিটটা বিল্ড করতে পারে না, যার কারণেই ওরা এত লম্বা একটা ইনিংস খেলেছে। প্রথম টেস্টের মতো এবারও টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, কিন্তু উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক হলেও প্রথম ইনিংসে তারা সংগ্রহ করতে পারে মাত্র ২৪৭ রান। লঙ্কান বোলাররা শুরু থেকে চাপে রেখেছিল বাংলাদেশকে। জবাবে পাথম নিশাঙ্কা ১৫৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। তার ইনিংসে ভর করে শ্রীলঙ্কা মজবুত ভিড় গড়ে তোলেন। নিশাঙ্কার পাশে পেয়েছেন চান্দিমাল ও কুশাল মেন্ডিসকেও। তিনজনের ব্যাটে শ্রীলঙ্কা পায় ২১১ রানের বিশাল লিড। বিশাল ব্যবধানে চাপ তৈরি করে বাংলাদেশের ব্যাটারদের ওপর। দ্বিতীয় ইনিংসে সেই চাপে পুরোপুরি ভেঙে পড়েন টাইগার। ব্যাটারদের গুড়িয়ে দিয়েছেন মূলত লঙ্কান স্পিনার প্রভাত জয়সূরিয়া। একাই তুলে নেন ৫ উইকেট। টেস্ট সিরিজ শেষে এখন ওয়ানডেতে লড়াই নামার অপেক্ষায়। ৩ ম্যাচ সিরিজের প্রথমটি হবে আগামী বুধবার একই মাঠে কলম্বোতে। আপন নিউজ ডেস্ক।